আর এখানে হিন্দু মুসলমান করে দেখেছে, সুবিধা করতে পারছে না কোনো রকম। হিন্দু মুসলমান, শ্মশান কবরিস্তান, ইন্ডিয়া পাকিস্তান করে দেখছে, আমরা সুবিধা করতে পারছি না। তারপর যখন দেখলো এরম ভাবে হচ্ছে না, লোডশেডিং করতে শুরু করলো। লোডশেডিং জানেন তো, লোডশেডিং এমএলএ কে? সব এদের দেখছি ইলেকশন কমিশনের সবার নামই দেখছি জ্ঞানেশ, সবার নামই দেখছি জ্ঞানেশ, শুধু নামেই জ্ঞানেশ আছে। জ্ঞান বলে কিছু নেই, বোধ নেই, বুদ্ধি নেই, বিবেচনা নেই, নামে শুধু জ্ঞানেশ, আসলে ভ্যানেশ। হ্যাঁ, তফাৎ এখানে। নামে জ্ঞান থাকলেই যে জ্ঞান থাকতে হয় তার কোনো মানে নেই, কিন্তু নামে মমতা থাকলে মমতাময়ী হতে হয়, এটা বোঝা গেছে। ওইদিকে কি ব্যাপার, আওয়াজ কম হচ্ছে কেন? মঞ্চে কে বসে আছে জানেন তো? তার জন্য গলাটা আরো জোরে বলতে হবে, জয় বাংলা। মমতা ব্যানার্জি নিজের নাম এসআইআর এর হিয়ারিং এ আসেনি। মমতা ব্যানার্জি নিজের নাম এসআইআর এর হিয়ারিং এ আসেনি, তার বাড়ির লোকের নাম আসেনি। কার জন্য লড়াই করছেন? কার জন্য লড়াই করছেন? বাংলার মানুষের জন্য লড়াই করছেন। আর বাকিরা সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আরো যা হাবি জাবি যতগুলো আবল তাবল এসেছে, কি করছে? তামাশা দেখছে, তামাশা দেখছে, ঠান্ডা করে বসে বসে বাইট দিচ্ছে। আর সকাল থেকে রাত অবধি, রাত থেকে ভোর অবধি, ঘুমাতে যাওয়া অবধি, ঘুম থেকে ওঠা অবধি, ঘুমের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছেন, অভিষেক ব্যানার্জিকে গালিগালাজ করছেন। তাই এটা তোমাদের অ্যাচিভমেন্ট। আর আমাদের অ্যাচিভমেন্ট কি? আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের অ্যাচিভমেন্ট কি? আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমাদের অ্যাচিভমেন্ট কি? আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে সমগ্র বাংলা জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা উদাত্ত কণ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বলছে জয় বাংলা। বড় বড় কথা দিল্লির বাবুদের, দিল্লির দাদুদের, দিল্লির জেঠুদের সবাইকে কথা দিয়ে এসছেন, মালিকদেরকে, যে যেন তেন প্রকারে 1,25,00,000 নাম বাদ দিয়ে আসবো হুজুর, বাদ দিয়ে আসবো। কথা দিলাম আপনাকে, প্রাণ যায় পর বচন না যায়। যেমন ভাবে হোক, बंगाल हमारा होगा, बंगाल हमारा होगा, बंगाल हमारा होगा। अरे पश्चिम बंगाल ममता बनर्जी का था, उनका है, और आगे जाके भी उन्हीं का रहेगा। आगे ভোটে জিততে পারতো না? বাড়ি বাড়ি গিয়ে গিয়ে, ঘরে ঘরে গিয়ে গিয়ে বাচ্চাদের খেলনার মধ্যে, মহিলাদের নতুন শাড়ির প্যাকেটের মধ্যে হাজার হাজার টাকা গুঁজে দিত যে ভোটটা আমাদের দিন। তারপর দেখলো সেটাতে সুবিধা হচ্ছে না, মানুষ ওদের থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দিয়ে দিচ্ছে, বলছে টাকা তো আমাদেরই। তা টাকা যখন দিচ্ছে টাকা নিয়ে নেব, কিন্তু দিদি তো আমাদেরই, তাই ভোটটা আমরা দিদিকেই দেব। জিততে পারেনি। তারপর যখন দেখলো এরম ভাবে হচ্ছে না, লোডশেডিং করতে শুরু করলো। লোডশেডিং জানেন তো? লোডশেডিং এমএলএ কে জানেন তো? গদ্দারদের কথা বলে এই মঞ্চটাকে, এই পবিত্র মঞ্চটাকে নষ্ট করতে চাই না, কারণ এখানে যিনি বসে আছেন তিনি হচ্ছেন একটি বৃক্ষ, বটবৃক্ষ, আর যার ব্যাপারে আপনারা ভাবছেন তিনি হচ্ছেন একটি ফল যে পচে গেছে এবং পচে গাছ থেকে অটোমেটিক্যালি পড়ে গেছে। আর ফল যতই বড় হয়ে যাক, কখনো গাছের থেকে বড় হতে পারে না। কাজে ওনার ব্যাপারে কথা বলার জন্য আজকে আমরা নেই এখানে। বাংলার মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। খুব রাগ, খুব রাগ বাংলার ওপর, বাংলার মানুষের ওপর। টাকা দেয় না, টাকা আটকে রাখে, টাকা আটকে রাখে, 100 দিনের কাজের টাকা আটকে রাখে, আবাস যোজনার টাকা আটকে রাখে। শান্ত হয়ে যান, কিচ্ছু না, বসে পড়ুন এখানে। ওটা হ্যান্ডেল করে নিচ্ছে ছাত্র পরিষদ। আপনাদের লড়াই এখানে, ওদের লড়াই ওখানে। আমরা পার্লামেন্টে, দিদি মাঠে, কোনো চিন্তা নেই। সুপ্রিম কোর্টেও দিদি, নো টেনশন, नो टेंशन। टेंशन लेने का नहीं, टेंशन देने का। सब समय ঠান্ডা ঠান্ডা, কুল কুল, জিতবে শুধু তৃণমূল, কোনো ব্যাপার নেই। হঠাৎ শুনছি বিজেপি বলছে যে 21 राज्य हमारा है, फिर भी हमको चैन नहीं गंवारा है, कि 21 राज्य हमारा है फिर भी चैन नहीं गंवारा है। उस दिन का सपना देखते हैं कि कब जाकर ये बोल सके कि पश्चिम बंगाल भी हमारा है।
বিজেপি বলছে, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আজকের বিজেপির ছোট বড় মাঝারি নেতাদের বলে যাচ্ছি যে सपना देखने के लिए पहले आंखें लगाने की जरूरत होती है, सपना देखने के लिए पहले सोने की जरूरत होती है। और हमारी लीडर जो यहाँ बैठी है ना, आप जैसे हजारों नेताओं की नींद उड़ाने में 4 दशकों से सक्षम रही है। तो याद रखिएगा, ये रोशनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत दीदी से होती है, किसी शाह या मोदी से नहीं। আজকে বাংলার মানুষের অধিকারের জন্য মমতা ব্যানার্জি লড়বে, তাদের ভোটার অধিকারের জন্য মমতা ব্যানার্জি লড়বে। আমাদের মধ্যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক ব্যানার্জি উপস্থিত হয়েছে। একসাথে ওনার জন্য বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দাদা এই মঞ্চে এসেছেন, উনি নিশ্চয়ই ওনার বক্তব্য রাখবেন এবং ওনাকে আমরা স্বাগত জানাই। এবার আপনাদেরকে বলি, ये तो बस ट्रेलर है, पिक्चर अभी बाकी है ना। কখনো দেখেছেন অন্য কোনো দেশের, অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছে? দেখেছেন? কোন স্টালিনকে দেখেছেন? কোন অরবিন্দ কেজরিওয়ালকে দেখেছেন? কোন কংগ্রেসের তাবড় তাবড় নেতাদের দেখেছেন? কোন পিনারাই বিজয়নকে দেখেছেন? কোন হেমন্ত সোরেনকে দেখেছেন? দেখেননি। কাজে গর্ববোধ করবেন যে আপনারা এমন একটা দল করেন বা আপনারা এমন একটি রাজ্যে থাকেন যেই নেত্রী, যার নাম মমতা ব্যানার্জি, যিনি আমাদের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, আর এইবারেই আর কয়েকদিনের ব্যাপার আছে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের। তোমাদের যত ক্ষমতা থাকে কাজে লাগিয়ে নাও। ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, আইটি আছে, নানান কমিশন আছে, নানান এজেন্সি আছে, অনেক কিছু আছে। যদি মনে করো যে এই বঙ্গ বিজেপির আবল তাবল নেতাদেরকে নিয়ে, এই কুচক্রি ইডি সিবিআই আর নানান ধরনের এজেন্সিকে নিয়ে আর এই দালাল ইলেকশন কমিশনকে নিয়ে বাংলার মাটি তোমরা দখল করতে পারবে, সেগুড়ে বালি। बीजेपी तुम्हारे डाल में एक दो कंकर नहीं है, बीजेपी के पूरी डाल है काली, बीजेपी की पूरी डाल ही है काली। আমরা লড়াই চালিয়ে যাব দিদির নেতৃত্বে, কিন্তু বিজেপি বুঝতে পারছে না যে বাংলার মাটি এরকম ভাবে ভোটারদের নাম কেটে বাদ দেওয়া যায় না। বিজেপি বুঝতে পারছে না যে এই মাটি শত শত মানুষকে বঞ্চিত করে দখল করা যায় না। বিজেপি ভাবছে আজকে আমার কাছে টাকা আছে, আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে এজেন্সি আছে, আমার যা ইচ্ছে আমি তাই করব। বলবো নিজের অহংকার এবং নিজের দম্ভের ঘুড়ি নানান জায়গায় তুমি ওড়াতে পারো বিজেপি, কিন্তু মাথায় রেখো এটা বাংলার আকাশ, এটা উত্তরপ্রদেশের আকাশ না, এটা হরিয়ানার আকাশ না, এটা মধ্যপ্রদেশের আকাশ না, এটা বিহারের আকাশ না, এটা পশ্চিমবঙ্গের আকাশ। আর ওই দিক থেকে যদি তুমি ঘুড়ি ওড়াও তাহলে ওই দিকে নবান্ন 14 তলা থেকে ঘুড়িটা মমতা ব্যানার্জি ওড়াচ্ছে, লাটাইটা তার হাতে আছে আর মাঞ্জাটা অভিষেক ব্যানার্জি দিচ্ছে। মাথায় রাখবে। কাজে খেলা হবে, হবে তো? খেলতে প্রস্তুত তো? মাঠে থাকবেন তো? লড়বেন তো? বলবেন তো লড়াই 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 চাই, আর লড়াই 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 চাই। আর এই লড়াইয়ের নেত্রীকে, আর এই লড়াইয়ের নেতাকে, আরে আপনারাই লড়ে নেবেন বিজেপির সাথে। দিদি অব্দি পৌঁছতেই পারবেন, আমরা বসে আছি না সামনে, অত দূর যাওয়ার দরকারই পড়বে না। নরেন্দ্র মোদী খুব বড় বড় কথা বলেন। মোদিজিকে এই মঞ্চ থেকে বলতে চাই যে নিজে 80,000 টাকা কিলোর মাশরুম খান, ব্যাঙের ছাতা, নিজে 80,000 টাকার কিলোর ব্যাঙের ছাতা খান, আর অন্যদিকে আমার ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে খিচুড়ির সাথে একটা করে সেদ্ধ ডিম পেত বাংলায়, সেটা বন্ধ করে দিয়েছে। ধিক্কার তোমার ওপর, ধিক্কার তোমার ওপর। নিজে নিজের রাজপ্রাসাদে বসে গরুকে শীষ পালং খাওয়াও, গরুকে শীষ পালং খাওয়াও, পেখম তোলা ময়ূরের নাচ দেখো, আর বাংলার মা বোনেদের মাথার ওপর ছাদের ব্যবস্থাটা কে করবে? মোদিজি, সেটা মমতা ব্যানার্জি করবে, সেটা মমতা ব্যানার্জি করবে। যেই মানুষটা তৃতীয়টা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এখনো টালির চালে বসে থাকে, শুধুমাত্র সেই এই অনুভূতি পেতে পারে যে একটা মানুষের মাথার ওপর ছাদের দাম কি। এবং সেই জন্য
সেই জন্য বাংলার বাড়ির মাধ্যমে, গীতাঞ্জলির মাধ্যমে, উত্তরণের মাধ্যমে, চা সুন্দরীর মাধ্যমে পাহাড় থেকে সমতল প্রত্যেক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে মাথা গোজার ঠাঁই দিয়েছে। সেটা তুমি বুঝতে পারবে না, তাই গর্তে ফেলার জন্য তুমি নরেন্দ্র মোদী থাকতেই পারো, কিন্তু গর্ত থেকে হাত ধরে টেনে তোলার জন্য মমতা ব্যানার্জি রয়েছে। মাথায় রাখবে, মাথায় রাখবে। বেশি কিছু বলছি না, অনেক বক্তা আছে, ধাপে ধাপে হবে, ধাপে ধাপে খেলা হবে। হবে তো? এই মাটিতেই খেলা হবে। আর দিদিকে বলতে হবে যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। কেভাবে পাবেন না। আর এখানে হিন্দু মুসলমান করে দেখেছে, সুবিধা করতে পারছে না কোনো রকম। হিন্দু মুসলমান, শ্মশান কবরিস্তান, ইন্ডিয়া পাকিস্তান করে দেখছে, আমরা সুবিধা করতে পারছি না। अरे धरती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा, नदियों के कुछ कुछ नाम रखे, बहती धारों का क्या होगा, बहती गंगा भी पानी है, अबे जमजम भी पानी है, मुल्ला पिए पंडित पिए, पानी का मजहब क्या होगा। এখানে হিন্দু মুসলমান করবে, এখানে ওইসব হবে না। এখানে খেলা হয়ে গেছে, যতই নাড়বে কলকাঠি নবান্নে যাবে হাওয়াই চটি। চলো, ভালো থাকবেন, লড়াই চালিয়ে যান। আর দিদির জন্য একবার বলুন। আর ওই যে ওই সব এদের দেখছি ইলেকশন কমিশনের সবার নামই দেখছি জ্ঞানেশ, সবার নামই দেখছি জ্ঞানেশ, শুধু নামেই জ্ঞানেশ আছে। জ্ঞান বলে কিছু নেই, বোধ নেই, বুদ্ধি নেই, বিবেচনা নেই, নামে শুধু জ্ঞানেশ, আসলে ভ্যানেশ। হ্যাঁ, তফাৎ এখানে। নামে জ্ঞান থাকলেই যে জ্ঞান থাকতে হয় তার কোনো মানে নেই, কিন্তু নামে মমতা থাকলে মমতাময়ী হতে হয়, এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে। কাজে লড়াই চালিয়ে যান। দিদিকে অনেক অনেক ধন্যবাদ, এরকম একটা অসাধারণ প্ল্যাটফর্ম আমাদের সকলকে দিয়েছে। দিদি আপনি এগিয়ে চলুন, আমরা সবাই আপনার সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।